জীবন কিভাবে সৃষ্টি হলো? এটা কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো নির্দিষ্ট প্ল্যান? জীবনের সৃষ্টি সম্পর্কে ইসলাম ও বিজ্ঞান কি বলে, এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 12। বিজ্ঞানীদের মতে পৃথিবী আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়। প্রথম দিকে এটি ছিল উত্তপ্ত, ধোঁয়াচ্ছন্ন এবং প্রাণের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। কিন্তু ধীরে ধীরে যখন সমুদ্র সৃষ্টি হলো, তখন জীবনের জন্য উপযুক্ত হলো। 1953 সালে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ইউরি একটি পরীক্ষার মাধ্যমে দেখেন যে বিদ্যুৎ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাথমিক পৃথিবীতে জীবন গঠনের মূল উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে। এটাই ছিল প্রাইমর্ডিয়াল স্যুপ থিওরি। কিন্তু এই রাসায়নিক যৌগ থেকে কিভাবে জীবনের সূচনা হলো? বিজ্ঞান আজও এই প্রশ্নের উত্তর খুঁজছে। কিন্তু কোরআন কি বলে? কোরআনে আছে, আমি পানি দ্বারা সকল জীবের সৃষ্টি করেছি। তবুও কি তারা বিশ্বাস করবে না? আজ বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রাণের উৎপত্তি হয়েছিল গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টে, যেখানে প্রচন্ড তাপমাত্রা আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম এককোষী জীবের সৃষ্টি হয়। অথচ 1400 বছর আগে কোরআন বলছে জীবন পানির মাধ্যমে এসেছে। জীবন আসলে এক বিস্ময়কর রহস্য। তাই চিন্তা করুন, গবেষণা করুন এবং এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।